নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হাতে মাখা কচুরলতি। কচুরলতি আমাদের বাঙালিদের প্রিয় একটি খাবার, তাই কচুরলতির স্বাদটা কিভাবে আরও বেশি বাড়ানো যায় সেটাই চেষ্টা করব। যার জন্য আমি প্রথমে কচুরলতিটুকু এরকম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইটুকু গরম জলের মধ্যে সামান্য একটু ভাপ দিয়ে নিব। কচুরলতিটুকু গরম জলের থেকে ছেঁকে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। লতি ভাপ দেওয়ার সময় কয়েকটি কাঁঠালের বীজ পাতলা করে কেটে সাথে ভাপ দিয়ে নিয়েছি, কারণ কাঁঠালের বীজ লতির মধ্যে দিলে স্বাদটা আরও একটু বেড়ে যায়। এখন আমি এই কচুরলতির মধ্যে যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে হাতে মেখে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো ও 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ, 4-5টি রসুনের কোয়া ও 4টি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এইটুকু দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি। এখন সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। তোমরা তো নানা রকম ভাবেই কচুরলতি বানিয়ে খেয়েছো, একবার এইভাবে হাতে মেখে কচুরলতি বানিয়ে দেখবে, স্বাদটা সত্যিই অপূর্ব হয়। কচুরলতি মেখে নেবার পর গ্যাসের দিকে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল গরম করে কয়েক কোয়া রসুন পাতলা করে কেটে দিয়ে দিলাম। রসুনটুকু হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটুকু হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা কচুরলতিটুকু দিয়ে দিব। এখন আর কচুরলতির মধ্যে কোনো মশলাই অ্যাড করব না, কারণ যা যা মশলার প্রয়োজন সেটা আমরা মাখার সময়ই দিয়ে দিয়েছি। কচুরলতি মাখা বাটিটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিটে কচুরলতি শুকনো শুকনো হয়েছে ও মশলাটুকুও ভালো করে ভাজা ভাজা হয়েছে। এখন ঢাকনা খোলা অবস্থায় 2-3 মিনিট আরও ভাজা ভাজা করে নিব। 2-3 মিনিট ভেজে নেবার পর যখন কচুরলতির মধ্যে এরকম একটি লালচে ভাব চলে আসবে, তখন এর মধ্যে আমি 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিব। সর্ষের বাটিটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা সর্ষে দিয়ে কচুরলতি বানিয়ে খাওনি তাদেরকে বলছি, একবার হলেও সর্ষে দিয়ে কচুরলতি বানিয়ে খেয়ে দেখবে, স্বাদটা খুবই অসাধারণ হয়। সর্ষে দেবার পর নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব, কারণ সর্ষে দেবার পর বেশি সময় রান্না করা যাবে না, সর্ষে তেতো হওয়ার সম্ভাবনা থাকে। যখনই কচুরলতি থেকে এরকম তেল ছাড়া আরম্ভ করবে তখনই গ্যাস বন্ধ করে দিব। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।